दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। हाय एवरीवन, दिस इज मोमो फ्रॉम मोमोस ম্যানিয়া। ঈদ কেমন কাটছে সবার? আমার তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটছে। কার কেমন ঈদ কাটলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এইবার হচ্ছে আমি খুব একটা বেশি শপিংই করি নাই, জাস্ট সিম্পল কিছু নিয়েছি। তো আজকে চলে যাচ্ছিলাম, আজকে না, এটা ছিল গতকালকের ব্লগ, আজকে এডিট করে দিচ্ছি। তো আমি এত বেশি বিজি যে ব্লগ যে এডিট করে দিব সেটাও পারছি না। আমি অনেক বেশি হ্যাপি জাস্ট বিকজ অফ আমি উত্তরাতে যাচ্ছি, আমার বাসায় যাচ্ছি। উফ, তারপরে এই যে একটু রেডি হয়ে নিলাম আর আরাম একটা ড্রেস পরে নিলাম। আমি চাচ্ছিলাম একদম নো মেকআপ। আমাদের বাসায় গেলে আমার আসলে কোনো মেকআপ করতে ভালোই লাগে না, আর একটা হোমলি একটা ফিল হয়, তো সেই জন্য হলো হেভি কোনো মেকআপও দিতে চাচ্ছিলাম না, জাস্ট একটু টাচ আপ করতে চাচ্ছিলাম। আর বাইরে যেহেতু অনেক বেশি রোদ, এই জন্য সানস্ক্রিনটা দিয়ে নিলাম। আর ব্লাশন ছাড়া তো আমার চলেই না। আর কে কোথায় ঘুরতে গিয়েছেন? আমি এখন পর্যন্ত হলো সবার বাসায় দৌড়াতে ঘুরতে যেতেই ভুলে গিয়েছি। এছাড়াও এবার এত বেশি গরম পড়ে গিয়েছে সাডেনলি, আমি যে মেকআপ শেকআপ করে কোথাও ঘুরতে যাব সেটাও মন চাচ্ছে না। আর কার কি অবস্থা? আমার মতো অবস্থা নাকি বলবেন তো সবাই। আর আমি খেতে দেখেন কয় কেজি ওজন বেড়ে গিয়েছে। আমার মনে হচ্ছে খালি শরীরটা এত বেশি ক্লান্ত যে শুধু খাই আর ঘুমাই, একটু রেডি না হই, কারণ আবার তো কাজ স্টার্ট হয়ে যাবে ঈদের পরে, এই 10 ডেজের পরে, তো আর এই সময়টা পাবো না। সেজন্য আমার মন চায় সারাটা দিন আমি শুয়েই থাকি খালি। কি যে একটা অবস্থা আমার। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, তো এই যে মিনিমাল একটা মেকআপ, তারপর হচ্ছে ড্রেসটাও হচ্ছে একদম কটনের ছিল। তো এই তো বের হয়ে যাবো। আমাকে কেমন লাগছে বলবেন তো? একটু বউ ফিল হচ্ছে, তাই না বলেন? আজকে একদম রেড কালার একটা ড্রেস পরেছি, দেন হচ্ছে গোল্ডগুলো সব পরেছি। এই যে আমি চলে যাচ্ছি। আমার আসলে অনেক বেশি হ্যাপি লাগছে। আর সবচেয়ে মজা লেগেছে কি জানেন? ক্যান্টনমেন্টে যখন ভাগ্যকুলটা আমি দেখেছি, আমার ভেতরটাই একদম শান্তি হয়ে গিয়েছে, কারণ ভাগ্যকুল ছাড়া কিন্তু মিষ্টি জমবেই না। আর আমার বাবা কিন্তু এখানের মিষ্টি ছাড়া খাবেও না, এই একটা অবস্থা। চলে গেলাম তো ফার্স্টেই মিষ্টি কিনতে। তো মিষ্টি কিনেছি ইচ্ছা মতো, মানে যা খেতে মন চায়, মানে আমার না, আমার বাবার, সেটার মতো করে একদম যা কিছু পেরেছি সব উঠিয়ে, আমি পারলে ভাগ্যকুল পুরাটাই উঠিয়ে নিয়ে যেতাম, যেহেতু বাবার ডায়াবেটিক্স আছে, তার সেটাও হচ্ছে খেয়াল রেখেছি। আর একটু যেগুলো হচ্ছে পেরেছি সেগুলো হচ্ছে নিয়েছি। আর সবগুলো তো আর ভিডিওতে দেখানো পসিবল না, পরে দেখাবো। আর যাওয়ার সাথে সাথে আমার বাসায় দেখেন আমার মা এক বল আম মাখা দিয়েছে। এইভাবে কারা হলো আম মেখে খান আমাকে একটু বলবেন তো? তো আমার এই আম মাখাটা খেতে অমৃতর মতো লাগে, কি যে মজা। মানে পাকা আমটাই হচ্ছে আপনারা কাসুন্দি দিয়ে মেখে খাবেন, দেখবেন যে কি মজা লাগবে। আর আমি যাওয়ার সাথে সাথে দেখেন পাগলের মতো খাওয়া শুরু করে দিয়েছি। দেন হচ্ছে শাওয়ার নিয়েছি। আমি তো সবসময় একটা কথাই বলি, উত্তরাতে যেয়ে শাওয়ার নিলে আমার ফেসটা দেখবেন আরও বেশি গ্লোয়িং হয়ে যায়। দেখেন তো কি পরিমাণ আমি গ্লো করছি। আসলে একদম শান্তি একটা ফিল আসে, দ্যাটস ওয়াই মনে হয় একেবারে চকচক করতে থাকি সব সময়। আর এই যে আয়োজন ছিল এগুলা আমি তো একদম বাসায় না করে দিয়েছিলাম, পোলাও টোলাও করাই যাবে না। তো এই যে গরুর ভুঁড়ি ছিল, দেন ছিল হলো মগজ, মানে এইগুলা যদি আপনারা খেতেন, মানে ওয়ান অফ দ্য বেস্ট। মানে এক কথা হলো আমার মার হাতে জাদু আছে। সবার মার হাতেই জাদু আছে সেটা আমি জানি, তবে আমার মা একটু এক্সেপশনাল আমার কাছে মনে হয়। তার গরুর মাংসের ভুনাটা যদি খেতেন, মানে পুরা বিয়েবাড়ির মতো এত মজা। আর এই আচারটা উফ। দেন এই যে এটা কি ছিল? এটা হলো হচ্ছে মাটন ছিল। তো এটা ছিল হচ্ছে খাসি ভুনা। তো আমি খুব আরাম করে একদম খেয়ে নিচ্ছিলাম ভুঁড়িটা দিয়ে, মানে সব কিছু দিয়েই। তো আরাম করে খেয়ে দিয়েছিলাম একটা ঘুম দিয়ে ওঠার পরে এই যে বিকালের নাস্তা আবার শুরু হয়ে গিয়েছে। তো সবাই মিলে এই যে বাবাকে হলো সব জিনিস দিলাম, কি হলো খাবে। তারপরে হলো সে দেখছিল আর কোনটা খাবে, আমরা সবাই খাচ্ছিলাম একসাথে। আর আমার মা হচ্ছে হাতে সেমাই করেছিল, দেন হচ্ছে জর্দা সেমাইও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, কারণ আমরা প্রত্যেকটা খাওয়ার মধ্যেই হচ্ছে প্রচুর পরিমাণে ঘি দিই, আমিও দিই, ওই বাসায়ও দেয়। তো এই জিনিসটা তো আসলে আমরা এই জন্য খাওয়াটা মানে আরও বেশি মজা হয়। আমরা অন্য কোথাও যে হলো খেয়ে শান্তিই পাই না।
আর সব আমার মিষ্টিগুলো তো ছিলই। আর এই পিঠাটা, এটা ছিল মাংস পিঠা। এটা হচ্ছে যারা না খাবে তারা আমি বলবো একদম মিস। তো খেতে হলে চলে আসতে হবে আমাদের বাসায়। আর এই যে আমরা সবাই কথা বলছিলাম আর খাচ্ছিলাম খুব আরাম করে। দেন বাসায় আসার মানে আগ মুহূর্তে দেখেন আমার বাবা সব জিনিস একদম আমাকে আর কি নেওয়া লাগবে আমি একদম ভিডিওসগুলো রেখে দিয়েছি, যেন আমার মেমোরি হিসেবে সারা জীবন ভিডিওসগুলো থাকুক। এত সাজানো গোছানোর কোনো দরকার নেই, যেহেতু আমি মেমোরি কালেক্ট করতে পছন্দ করি। আর এই যে দেখেন কি অবস্থা, একেই বলে মা বাবা, তাই না বলেন? দুনিয়ার সকল মা বাবা অনেক বেশি সুস্থ থাক, ভালো থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।